কোন নামাজে কোন সূরা পড়া সুন্নত? সফর অবস্থায় সূরা ফাতিহার পর যে কোনো সূরা মিলিয়ে নিলেই চলবে, এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। ফজর ও জোহরের নামাজে সূরা হুজুরাত থেকে সূরা বুরুজ পর্যন্ত সূরাগুলো থেকে পড়া, আসর ও এশারের নামাজে সূরা তারিক থেকে সূরা বাইয়িনা পর্যন্ত সূরাগুলো থেকে পড়া, মাগরিবের নামাজে সূরা জিলজাল থেকে সূরা নাস পর্যন্ত সূরাগুলো থেকে পড়া। সুন্নত সহ অন্য নামাজে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে এই পদ্ধতি অনুসরণ করা সুন্নত। ১. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নত নামাজের প্রথম রাকাতে সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন। ২. হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিত্রের নামাজে প্রথম রাকাতে সূরা দুহা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন এবং তৃতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন। ৩. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন ফজরের নামাজে প্রায় সূরা সাজদা ও সূরা দাহার পড়তেন। ৪. তিনি জুমার নামাজে প্রায় সূরা আলা এবং সূরা গাশিয়া অথবা সূরা জুমা ও সূরা মুনাফিকুন পড়তেন। ৫. হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের প্রথম রাকাতে দ্বিতীয় রাকাত অপেক্ষায় দীর্ঘ কেরাত পড়তেন। ৬. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজে অন্য নামাজের চেয়ে দীর্ঘ কেরাত পড়তেন।